আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সেমাই রেসিপি নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে একটি প্যানে বাটার নিয়ে নিলাম। আপনাদের কাছে বাটার না থাকলে ঘি অথবা শুধু তেল দিয়েও করতে পারেন। আমি বাটারের সাথে একটু তেলও মিশিয়ে নিলাম, এতে করে বাটারটা পুড়ে যাবে না। আর দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা আর একটি তেজপাতা। দিয়ে দিলাম অল্প কিছু কিশমিশ। দিয়ে এগুলোকে নেড়ে হালকা একটু ভেজে নিব। আর একটি সেমাইয়ের প্যাকেট নিয়ে নিব 200 গ্রাম ওজনের। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেমাই নিয়ে নেবেন। এটাকে আমি প্যাকেটের ভেতরেই ভেঙে নিয়েছি। তারপর আমার ভাঙা একটু বড় বড় হয়ে গেছিল। এখন আমি কিশমিশের মধ্যে সেমাইগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। এটা অবশ্যই লো আছে, অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। সেমাইটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ কোরা নারকেল। ফ্রেশ নারকেলটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই সেমাইটা খেতে অনেক মজা লাগে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। এখন এর মধ্যে আমি আরও কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে নিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই সেমাইটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন এই সব কিছু দিয়ে আমি আস্তে আস্তে আবারও নেড়ে সব মিশিয়ে নিব। সব কিছু সমানভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি অ্যাড করব। পানিটা আমি কয়েক ধাপে অ্যাড করব। এখানে প্রথমবারে আমি হাফ কাপ আর 1/4 কাপ পানি অ্যাড করেছি। করে এটাকে একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই এখানে পানিটা আপনাকে বুঝে শুনে অ্যাড করতে হবে। একবারে অ্যাড করলে কিন্তু সেমাইটা একদম নরম হয়ে ভর্তা হয়ে যাবে, ঝরঝরে জর্দা সেমাই আর হবে না। আমি এখানে প্রতিবারে 1/4 কাপ করে পানি অ্যাড করেছি। আসলে পানিটা একজ্যাক্ট বলা যায় না, কারণ অনেকের সেমাইও থাকে এক এক পরিমাণে, আবার ভাজাটার মধ্যেও তারতম্য হয়, চুলার আঁচেও তারতম্য হয়, এছাড়া চিনিতেও কম বেশি হয়, কারণ চিনি থেকেও পানি ওঠে। তাই পানিটা আপনাকে বুঝে শুনে বারে বারে অ্যাড করতে হবে। আমি যেমন 1/4 কাপ করে দিয়ে নেড়ে উপরেরগুলো নিচে এভাবে দিয়েছি, দিয়ে নেড়ে আবার হালকা আঁচে ঢেকে দিয়ে তারপর নেড়ে দিয়েছি। এইভাবে আমি কয়েকবার করে নিয়েছি। এই তো দেখুন আমার সেমাইটাও কিন্তু হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সেমাইগুলো অনেক ঝরঝরে আছে। তো এই পর্যায়ে আমি সেমাইগুলো একটা কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিব, এতে করে আরও ঝরঝরে হবে। আমি আপনাদের একটু চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন সেমাইটা আমি পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন সেমাইটা কি সুন্দর ঝরঝরে আর সেদ্ধ হয়েছে, একদম পারফেক্ট। তো আমার রেসিপিটি ফলো করে আপনারা বানালে একদম পারফেক্ট বানাতে পারবেন। এখন উপর দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, তবে দেখতে ভালো লাগে এজন্য করলাম। দেখুন কি সুন্দর আর লোভনীয় হয়েছে সেমাইটা। ঈদের দিনে এমন একটা সেমাই না থাকলে ঈদের সেমাই খাওয়াটা জমবেই না। তো এই তো আমার আজকের রেসিপি। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।